মধ্যে চিংড়ি বললে একদম জমে যাইতো না, তোমাদেরকে দেখাতে পারিনি। দেখো এই যে দেখতে পাচ্ছ, খাবা নাকি? চলে আসো। এটা কি বলো তো, আমাদের দিকে বলে এটাকে ড্রিম কুলফি মালাই, ঠিক আছে? দারুণ লাগতো আগে খাইতে, এখন ভালো লাগে না। আমার একটা প্রথম ভিডিও ভাইরাল হয়েছিল এই কুলফি খাওয়ার ভিডিও, ঠিক আছে? একদম রাতারাতি ভাইরাল হয়েছিল, অনেক ভিউ গেছিলো। তো যাই হোক, আমি এইমাত্র স্নান করলাম, স্নান করে উঠে খাচ্ছি ড্রিম কুলফি মালাই। আর বাড়িতে হবে হচ্ছে গাছ পাঠা, মানে কাঁঠাল রান্না হবে। এই বছরে আমরা একদিনও খাইনি, আমাদের বাড়িতে খুব কম হয় কাঁঠালটা, ঠিক আছে? ভালো আছে আজকের টেমা, লবণ লবণ না, এই যে দেখো লবণ লবণ, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে না? আগে পুরো ক্ষীর ক্ষীর লাগতো না? আচ্ছা, আমরা তো গরিব, খাসির মাংস তো খাইতে পারি না, এই যে দেখো, তার জন্য এই পচা কাঁঠাল খাচ্ছি আমরা। দেখো পচা কাঁঠাল থেকে ভালো ভালো বাইর করে নিয়ে খাচ্ছি। দেখো মানে আমাদের একটাই কাঁঠাল ধরছিল, এই যে দেখতে পাচ্ছ গাছটা, এই যে গাছটা, এই গাছে একটাই কাঁঠাল ছিল, আজকেই কাটলাম। এত বড় গাছ, বলো কাঁঠাল ধরলে কতগুলা হইতো বলো তো? আর আজকে আমাদের বলতে পারো একটা কাঁঠাল পিকনিক হবে। আমার না কাঁঠালের তরকারি খেতে ভালো লাগে। হ্যাঁ, যখন রান্না করবে দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ, এদিকে হচ্ছে কাঁঠালের সব বীজগুলো আছে, এখানে পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে, ঠিক আছে? মানে আমরা একটু আমিষ করে খাবো, নিরামিষ আমার ভালো লাগে না আবার অতটা। তো যাই হোক, এবারে তোমরা দেখতে পাচ্ছ এখানটায় পেঁয়াজ কাটা হয়ে গেছে, এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুইটাই আছে, আর এখানটায় আদা, আর এখানটায় দেখো কি রে এত জিরা, কাঁঠাল অনেকগুলো না। তো দেখতে পাচ্ছ এখানটা হচ্ছে বাটা হচ্ছে জিরা, ঠিক আছে? তো রান্নাবাড়ি চলবে একটু বাদেই। এবছর আমরা তো একদিনও খাইনি কাঁঠালের তরকারি, আজকে দেখি খাওয়া দাওয়া হোক কেমন, ঠিক আছে? তো আজকে খাবো, এই বছরে প্রথম আমি খাইনি। অনেক অনুষ্ঠান বাড়িতে যাই, সব জায়গায় কাঁঠাল চিংড়ি করে, কাঁঠালটার মধ্যে চিংড়ি থাকে জন্য খাইতে পারি না, কি দুঃখ যে আমার। কি রে মানিক, মানিক রে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমার ভাস্তা শুধু ক্যাটারিং করে যাচ্ছে, লোকের বিয়ে খাওয়াচ্ছে, নিজের বিয়েটা খাওয়াচ্ছে না। এই দেখো, তো মেলাতে এত কামাই করলো, মানে একদিনও রেস্ট নাই, আজকে আবার চলে যাচ্ছে কামাই করতে। এত টাকা রাখিস কোথায়? কিন্তু ওর আমার একটা জিনিস খুব খারাপ লাগছে, কি বলতো, ওর হাতেই সব দায়িত্ব, ওর হাতে সব কিছু। ও একদিন আমাকে বলো না, শোন কাকা চল একটু তোকে মদ খায় উঠাই, নাগরদোলায় উঠাই, বলেনি আমাকে, মনে থাকবে কথাটা, বলতে পারতিস। কি রে তুই কি করিস? তুইও কি খাবি নাকি কাঁঠালের তরকারি? এই দেখো এদিকে আর একটা আছে, আর এই যে আমাদের লিচু গাছটা আজকে আমি ফাঁকা করে ফেলছি, দেখো একদম সেই ঝাপড়া হয়ে গেছিলো, বাইরে রোদই লাগতো না। মনে হচ্ছে না আমাদের গাছে কত আম ধরছে, আসলেও ধরছিল এই গাছটায় ভালোই। এই ঝড় বৃষ্টিতে আম শেষ, আর ওই গাছটা হচ্ছে টক আম, ফালতু একদম। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের টক গাছের আম, সূর্য অস্ত যায়। তো গাইজ তোমাদেরকে কি বলবো, সত্যি কথা বলতে কাঁঠালের তরকারিটা আমার খুবই 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 পছন্দের। আমি এই বছর খাইনি, মানে অনুষ্ঠান বাড়িতেও যাচ্ছিলাম, কাঁঠালের তরকারি হচ্ছিল, ওর মধ্যে থাকে হচ্ছে চিংড়ি মাছ, তোমরা সবাই জানো, তার জন্য আর খাওয়া হয় না। কি আর বলি, তার জন্য আজকে শুধু কাঁঠাল। আর আমাদের গাছে একটাই কাঁঠাল ধরছিল, একটাই আজকে পাড়া হলো, না পারলে নষ্ট হয়ে যেত, তোমরা তো দেখলা একটু আগে। কি আর বলবো তোমাদের। তো যাই হোক, রান্নাবাড়ি এখন হচ্ছে, বসে গেছে, এদিকে মশলা বাটাবুটি চলছে, তো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? তো দেখো এরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ। তো যাই হোক, মেলা শেষ হয়ে গেছে, মেলার পরে ওদের কাজ বন্ধ নাই, দেখো চলে যাচ্ছে ব্যস্ত, সামনে বিয়ে থাওয়া করে নিতে পারবে। মেলায় এত কামাই করলো, তারপরে দেখো আবারও কামাই ধান দেয়। তো এদিকে রাজ, ওদিকে অনিশকে আজকে হ্যান্ডসাম লাগতেছে রে, অনিশ সত্যি ভালো লাগতেছে। আর রাজ তো কি বলবো, হ্যান্ডসাম কত দূর নিজেকে সুন্দর মনে করলে নলডাঙ্গি কি আছে নিজে আছে আমি তাও বলতে পারবো না। তো বন্ধুগণ তোমরা দেখতে পাচ্ছ, আমি এখন আবার চলে আসলাম বাইরে। আর আমি এতক্ষণ কোথায় ছিলাম বলো তো? আমি একটু বাড়ির বাইরে ছিলাম, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ একদম লাল লাল ঝাল, ঠিক আছে? আর কাঁঠালটা একদম কচি আছে না বৌদি? এই দেখতে পাচ্ছ, একটু আগে আমরা কাঁঠালটা দেখে মনে করছিলাম কি বলতো, মনে হচ্ছে কাঁঠালটা ইসে হবে, বুড়া হয়ে গেছে, কিন্তু কাঁঠালটা একদমই কচি আছে, দেখো। তো দেখো রান্নাবাড়ি হচ্ছে, এদিকে অন্ধকার হয়ে গেছে জানলাতে, তোমরা দেখতে পাচ্ছ, আর লাইনটা নাই, ওই চার্জার লাইট দিয়ে রান্নাবাড়ি চলতেছে এখন। বাহ, মনে হচ্ছে খাসি গন্ধ বের হয়ে গেছে। খাওয়া তো চলে আসে তাড়াতাড়ি, এই চলে গেল জল, না কি করবে এখন চাই না। কাঁঠালটা সিদ্ধ করতে হয় না বলতে?
কাঁঠালটা দেখো কতটা কচি ছিল। এর মধ্যে চিংড়ি বললে একদম জমে যাইতো না, কিন্তু আমি আর খাইতে পারতাম না, আমাদের বাড়ি কেউ খাইতে পারতো না। দেখো কালারটা দেখো, জাস্ট অসাধারণ একটা কালার চলে আসছে। তো দেখতে পাচ্ছ আমি এখন চলে আসলাম রান্নাঘর থেকে একদম সোজা আমাদের এই যে উপরে যে বারান্দার মধ্যে, এটা বারান্দা না, এটা কি উঠানের মধ্যে চালটা আছে, চালটার নিচে, ঠিক আছে। তো এখনও সন্ধ্যা হয়নি, আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, আর সন্ধ্যার আগেই মনে হচ্ছে রান্নাটা হয়ে যাবে। আর আমি এখন কথাকে পাঠাচ্ছি হচ্ছে ঈশানতে, কি গরম মশলা মোমো খাবি? মোমো কি গরম মশলা নিয়ে আয়, যা তাড়াতাড়ি করে চলে আসবি, ঠিক আছে, তাড়াতাড়ি যা। একটা জিনিস কি বলো তো, আমার হাতটা তোমরা ভিডিওর মধ্যে যতটা ফর্সা দেখতে পাচ্ছ, আমি কিন্তু অতটা ফর্সা না। দেখো এই হচ্ছে মানে ক্যামেরার কামাল, ঠিক আছে, কালো মানুষকেও ফর্সা বানায় দেয়। দেখো এর হাফ আছি, হাফ, এটা হচ্ছে সত্যি কথা। তাহলে কি বোঝা গেল তোমরা কমেন্টে জানাবা, ঠিক আছে। আর আমাদের বাড়িতে অনেকবার কাঁঠালের তরকারি রান্না হয়েছে, আমি এর আগে কখনো কাঁঠালের তরকারির ব্লগ ভিডিও কখনো আপলোড করি নাই, মনে হয়, আমার তো মনে পড়ে না, জানি না কখনো করছি কি না, আমার তো মনে হয় করি নাই। তো ফার্স্ট টাইম আজকে করলাম, ভিতরে রান্নাবাড়ি হচ্ছে, এখন লাইনটা নাই, তার জন্যে তো অসুবিধা হচ্ছে, ভিডিওটা ভালো মতো বানাতে পারলাম না। তো দেখি কখন রান্নাবাড়ি হয়, ঠিক আছে। যা যা যা, ঘরে যা, ঘরে যা। দেখো লাস্ট টাইমে দেখো এদিকে খাবার খুঁজে বেড়াচ্ছে, যা 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 যা, এখন ঘরে ঢোক রে, ঘরে ঢোক গাধারা, যা। তো গাইজ আমি এখন এখানটায় বসে আছি, কিরে কথা রান্না হয়ে গেছে? নিয়ে আয়, নিয়ে আয়, আমি একটু খাই, দেখি লবণ হয়েছে নাকি, নিয়ে আয়। তো দেখতে পাচ্ছ এদিকে গরম গরম একদম কাঁঠালের তরকারি নিয়ে চলে আসছে, এবার হচ্ছে চেক করে দেখবো লবণ টবণ ঠিক আছে কিনা। কথা খা, গরম নাকি খুব রে? লবণ নিচ্ছিস নাকি আবার? কেমন লাগছে? এই কাঁঠালের বীজটা খাই আমি, বাপরে গরম, সেই গরম। আমি ক্যামেরার মধ্যে হাওয়া দিচ্ছি, ফু দিচ্ছি, একটু ঝোল টোল নিই। তো আমি এই কাঁঠালের বীজটা খাই, ঠিক আছে। দারুণ। এটা হচ্ছে আমাদের গাছের কাঁঠাল, ফার্স্ট টাইম খাচ্ছি আর ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি। তরকারি রান্না করে কাঁঠালটা আবার খারাপ না, পাকলে খারাপ। তরকারি খাওয়ারই কাঁঠাল এটা, বেশ ঝাল ঝাল। নিয়ে নে একটুখানি। না না আমিও খাবো, তুইও খা আমিও খাই। ও বলতেছে কি আমি নিয়ে নিই, ও সবটা খাবে। কিভাবে খাবি? হ্যাঁ আমাকে লবণ দিছিলি? কড়াইটা ধরে এটা তো লবণ কম ছিল না, দেখতো লবণ কম ছিল দেওয়া। এটার মধ্যে লবণ দিছিলি আবার? কথা একটু ছিটাই দিচ্ছিল, ঠিক আছে। এখন হয়েছে মোটামুটি, আর একটু ভালো হয় না? ভালো হয়েছে। তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে টকবক টকবক আওয়াজ হচ্ছে, ঠিক আছে। আমি খাইলাম একটু আগে, একটু চেক করলাম, ভালো হয়েছে খাইতে। গরম মশলা দিয়ে দিছো বৌদি? তো গরম মশলাও চলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কালারটাও ভালো আসছে। আর এখন শুধু খাওয়ার অপেক্ষা, ঠিক আছে। এই দেখো আমি একটু ছবিও উঠাইনি ভিডিও করতে করতে থাম্বনেলের জন্যে। তো বন্ধুরা তোমরাই বলো কেমন লাগছে এই কালারটা, তোমরাও কি এরকমভাবে কাঁঠালের তরকারি খাও না অন্যরকমভাবে খাও? অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি রান্নার ভিডিওটা দেখাতে পারলাম না, তার জন্যে মানে একটু দুঃখিত, ঠিক আছে। কারণ কি বলো তো, রান্নার সময় লাইন ছিল না, তো তার জন্য আর পুরো রান্নাটা তোমাদেরকে দেখাতে পারিনি। দেখো এটার মধ্যে ইসে গেলে ভালো লাগতো, যদিও ঝাল হয়েছে ভালোই, দিয়েছিলা আরো আরো, তো ভালোই ঝাল হয়েছে, ঝালঝালই ভালো। তো রান্না কিন্তু কমপ্লিট, দেখতে পাচ্ছ গ্যাস এখন বন্ধ, ঠিক আছে। চলো আমাদের রান্নাবাড়ি কমপ্লিট, ঠিক আছে। আর একটু আগে আমি চেক করলাম, চেক করে দেখলাম ভালোই হয়েছে খাইতে, ফাটাফাটি, ঠিক আছে। আর রান্নার ভিডিও শেয়ার করতে পারলাম না, সেই কারণটাও তোমাদেরকে বললাম। চলো বন্ধুরা এই ভিডিওটা এখানটায় শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে। চলো টাটা।